মৃত্যুর মুখোমুখি আজরাইল, মালাকুল মউত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিউন, কোরআনের আয়াত, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় থাকতে দেন, একটু সময় দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন। আজরাইলকে কয়টা দিনের জন্য চলে যেতে বলেন, এবার আমি সুযোগ দিলে সবগুলো নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না বান্দা, আজরাইলকে সামনে আইনা আমি কেউরে ফেরত দেই না, কেউরে না। আজরাইলকে দেখার পরে যদি সুযোগ দিতাম তো ফেরাউনও আল্লাহর ওলি হয়ে যেত। কথা বোঝেন নাই? আজরাইলকে দেখার পরে সুযোগ দিলে নমরুদও কি হয়ে যেত? আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে এই সময় ফেরত চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে 2 নম্বরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে, মনে করেন এখানে আইনা রাখবে, আমরা সবাই তাকাবো, এরকম হাসরের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন, হায়াত আবার ফেরত, সময়গুলো আরেকবার দেন, আরেকটু সময় দেন, নজিব দাওয়াতাক, আপনার সব কথা তখন মেনে নেব, অনাত্তাবিউর রসুল, আপনার রসুলদের আনুগত্য করব। আল্লাহ বলবেন না, না বান্দা, এখান থেকে কাউকে আর ফেরত দেওয়া। তো 3 নম্বরে, প্রত্যেক নাফরমান পাপী জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের কঠিন আযাবে, জাহান্নামের ভীষণ আযাবে, আহা কোরআনুল কারীমের মধ্যে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে, বহুভাবে বলছে আল্লাহ। এর মধ্যে একটা বলছে এরকম, বান্দা দুনিয়াতে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়া ভাজে, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাপিয়া মাছ, কই মাছ এমনি ভাজে না? কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলে, নাফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে, আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেশতা। একটা মোবাইলও হাতে ধরবেন না, যেটা বলছি এটা আমার আদেশ, এটা আপনি নামান। যতক্ষণ ভালো লাগে এতক্ষণ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনেন, রেকর্ড করতে হবে না, এমনি শুনেন। নিজে শুনলে ফায়দা হবে, দিলে জমলে লাভ হবে। মোবাইলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার, কোটি কোটি বক্তার, দোস্ত আর নতুন ওয়াজ জমানের কোনো দরকার নেই। কিন্তু আমাদের জিন্দিগিতে হৃদয়ে দরকার আল্লাহর কথা পরিবর্তনের জন্য। কার সুর ভালো, কার আওয়াজ ভালো, কার পরিচিতি বেশি, কার জনপ্রিয়তা কম, এগুলো কোনো বিষয় না। আমি ভালো হলাম কিনা, বদলাইলাম কিনা, এটা হলো মূল বিষয়। আমার নিজের মধ্যে কোনো হৃদয়ের নড়াচড়া আছে কিনা, এটা হলো বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা তার অন্তর, তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, সে আল্লাহ তাআলার কুদরতি আলোর উপরে নিজের জীবনটা পরিচালিত করে। তার জীবনটা তখন আল্লাহর পক্ষ থেকে একটা আলোর উপরে চলে, সেই আলোতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়।
এজন্য বাস্তবতা হলো মোবাইলটা আমাদেরকে পাগল বানায় ফেলছে। সোজা কথা, প্রিয় ভাই, এটা কষ্ট মনে হইল বাস্তবতা। হায়াতটা তোমারই, প্রতি মিনিট তোমারই যায়, আমারও যায়। একটা মানুষের 24 ঘন্টার মধ্যে জিন্দেগি, এটাই আমাদের জীবন। কাজে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিলেও এই হায়াত, গড়লেও হায়াত এটা, বরবাদ করলেও হায়াত এটা। আমরা কেউই আরেকবার ফিরব না। এই জওয়ান কাল, 16 বছর যার বয়স, আগামী বছর যার 17 বছর হবে, সে আর কোনোদিন 16 বছরে ফিরবে না। তাইলে এই জন্য এটা কিন্তু আমার হায়াত, অন্যের হায়াত। কোম্পানির ফ্রি টাইম না, মোবাইল কোম্পানির কোনো ফ্রি টাইম না, এটা আমার হায়াত। আমি অনেক সময় বলি, মনে করেন একটা কোম্পানি 1 ঘন্টা ফ্রি টাইম দিল, তো তুমি মোবাইল টিপলা 1 ঘন্টা, তুমি মনে করছো ফ্রি টাইম। এখন যদি 10টায় মোবাইল টিপা শুরু করে, 1 ঘন্টা পরে কোম্পানির বাজবে 11টা, কিন্তু আমার বাজবে 10টা, ঠিক না? কথা বলে না, হ্যাঁ, বুঝছে কোন কথা? 1 ঘন্টা পরে কোম্পানি না ফ্রি টাইম দিল, তাহলে তো টাইমটা দিছে কোম্পানি, তাহলে 1 ঘন্টা পরে কোম্পানির বাজবে 11টা আর আমার হায়াতের বাজবে 10টা, ওইটা তো তাহলে ফ্রি টাইম বলো না ভাইয়া, ফ্রি কোথায়? ফ্রি হইতো তো তখন যদি আমার হায়াত আমার জাগাত, তারা কোম্পানি তার বাপের হায়াতের থেকে আমারে দিছে, তাইলে না আমি ফ্রি পাইতাম। এখন এই 1 ঘন্টা কি আমার জীবন থেকে যায় নাই? তো আর বেশি কি পাইলাম? অতিরিক্ত কিছুই তো পেলাম। এজন্য প্রত্যেকটা মানুষ, এটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখা। আজকে আমরা আমাদের প্রজন্ম, তোমরা যারা 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, আমার বন্ধু, এমন একটা হায়াত আমরাও পার করে আসছি। এই পৃথিবীতেই, এই আসমানের নিচেই, এই জমিনের উপরেই, কিন্তু এইভাবে জিন্দিগিটা শুধুই কেবল মোবাইলের উপরে দিয়ে দেওয়া, এত গাফেল, এত খামখেয়ালি ইতিপূর্বে মুসলমান প্রজন্ম, আগের জেনারেশন ছিল না। এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের এই খামখেয়ালিটা আমাদের জন্যই আগামী দিনে তোমাদের হায়াতেই কষ্ট নিয়ে আসবে, কষ্ট নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি জিনিস আসার আগে আগের 5টাকে কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হাদিস এটা। 5 জিনিস আসার আগে এর আগের 5টাকে কদর করো, গনিমত মনে করো। কি কি? 1 নম্বরে বলছে নবী, শাবাবাকা ক্বাবলা হারাম। 1 নম্বর বলছে নবী, তোমার যৌবন কালকে গনিমত মনে করো, কদর করো, বৃদ্ধকাল আসার আগে। 1 নম্বর এটা। 2 নম্বর, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার সুস্থতাকে কদর করো অসুস্থতা আসার আগে। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে কদর করো অভাব দারিদ্রতা আসার আগে। ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়টাকে কদর করো ব্যস্ততা আসার আগে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে কদর করো মৃত্যু আসার আগে। আর কি লাগে এতটা সুন্দর কথা? 2 আঙ্গুলে অনবরত যেই মোবাইল আমরা টিপতেছি, ছেলেরা তোমরা সারা দিন, সারা কার টাকা? তোমার বাপেরই তো, হয়তো তোমারই ভাই, তোমারই বাপ, অথবা তুমি হয়তো না খাইয়া কৌশল কইরা 900 কইরা টাকা মিলাইয়া
এই এমবি ঢুকাইতেছ আর মোবাইল 2 আঙ্গুলে টিপতেছ অজরে। কিন্তু এটা মনে রাখতে হবে দোস্ত, অচিরেই একদিন এই যে অপচয়, অপব্যয়, সম্পদের টাকা পয়সার এই নিদারুণ অপচয় একদিন আমাদেরকে অভাব এবং দারিদ্রতার মুখোমুখি করবে।